এই যে মাথা দাগ দিয়ে দেখতেছ নি উপরে টুরে নিচে টুরে মিলে একদম চকচক কালার। এই সুতাটা রইছে সুতাটা বাইক করে সুতাটা লাগানো আর ভাঙতে দেব সুতাটা দিয়া আচ্ছা ঠিক আছে ওই নন্দন ঘেরা ঘড়িটা তো দেখ একবার ধরে দেখবা না 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 আরে কিচ্ছু করতে না দেখে নাও সব দাঁড়াইছি বুঝলে দাঁড়াইছি আমার কাছে দেয় তোমরা এই যে মাথা দাগ দিয়ে দেখতেছ নি উপরে টুরে নিচে টুরে মিলে পানকের দাগ দিয়ে থাকতো না আর মাথা পানকের এমন পেছনে এই জায়গাটার মধ্যে একটা চক্র থাকবো আচ্ছা তুমি মাথা তো বন্ধুরা দেখতে পেতেছো তারা কি সুন্দরভাবে সাপগুলো ধরতে পারতেছে, মানে সাপগুলা কামড় দিতেছে না। আসলে তারা হাইলি ট্রেন করানো এবং কিভাবে টেকনিক তারা জানে সাপটা ধরলে কামড় দিত না বা সাপ সম্পর্কে সম্পূর্ণ নলেজ তারা আছে। তো আজকের ঘটনাটা হচ্ছে কি, আমাদের পাড়াতেই একটা বাড়িতে এরকম সাপ একটা বিষাক্ত প্রবেশ করে, একটা না 2-3টা, তার মধ্যে এই সাপটাতে তারা রেস্কিউ করে নেয়। আর কয়েকটা সাপটা অনেক খোঁজাখুঁজির পরেও তারা পাইছে না। তো জাস্ট ভিডিওটা আজকে তোমার কাছে শেয়ার করতেছি, এটাই মানে সাপটাও বাচ্চা গেল, আমরা লেগেও মানে রিস্ক নাই কিচ্ছু, সাপটারে তুলে নিয়ে গেলো। তো নিয়ে এসে আবার জঙ্গলে ছেড়ে দিব। তারা যেটুকু শুনলাম তারা যে আমাদের ত্রিপুরা রাজ্যেও যে এরকম একটা স্নেক রেস্কিউ টিম আছে এটা আমি জানতাম না, আজকে ফার্স্ট টাইম মানে জানতে পারলাম। তো তোমার কাছেও একটা রিকোয়েস্ট হলো, যদি কারোর বাড়িতে এরকম বিষাক্ত সাপ উপদ্রব মানে ফিল করতেছো, ফেস করতেছো, সাপটাকে আঘাত না করে আমি কোনো রেস্কিউ টিমের সাথে একবার যোগাযোগ করো, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি, তারা সাপটা রেস্কিউ করে নেব। আর আজকের ভিডিওটা শুধু এতটুকুই একটা ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে কইও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করো। টাটা।